তো কয়েকদিন ধরে বলে যাচ্ছে সোনামা যে ঘুরতে যাবে, কিন্তু কোথাও ঘুরতে নিয়ে যেতে পারছি না, কারণ এত ওয়েদার খারাপ। তো ভাবলাম যে কোথাও নিয়ে ঘুরতে যাব, তো সেটারই আজকে ভিডিও নিয়ে এসেছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ। আমি হচ্ছে বনশ্রী, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, তো অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিও সবসময় দেখো, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকে সারাদিনে কী করলাম সেগুলোর ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো। তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ, তো তারপরে চলে এলাম। রান্নাবান্না তো মানে হচ্ছে, তার সঙ্গে সোনামাকে আমি একটা কমলা লেবু নিয়ে এসে দিলাম। তো দেখলাম সোনামা বসে বসে মোবাইল দেখছে, তো এই ফাঁকে কমলাটা নিয়ে এসে দিলাম। আমি প্রত্যেক দিন কিছু না কিছু ফল মানে আমার মেয়ে আর ছেলেকে একটা করে দেই। তো ঘরে যা ফল নিয়ে আসে সেটাই দিই। এটা কিন্তু অবশ্যই বাচ্চাদের একটা করে ফল প্রত্যেকদিন দেওয়া উচিত সবাইকে, যে যার মানে যার ঘরে যেরকম ফল আসবে তাকে তেমনভাবে দেওয়া উচিত। কারণ বাচ্চারা, আর তার মধ্যে বাচ্চারা কিন্তু দেখবে এমনি কিন্তু খায় না, ওদেরকে একটু খেলার ছলে বা গল্প করতে করতে খাবারটা দিতে হয়। তো আমি ঠিক তেমনটাই করি। তো দেখলাম যে ও মোবাইল দেখছে, তো এই ফাঁকে সেজন্য কমলাটা দিয়ে দিলাম। তারপরে আজকে কী রান্না হয়েছে সেটাই তোমাকে দেখাচ্ছি। আজকে করেছি শুক্তো, আর করেছি পালং শাক, আর করেছি মসুর ডাল, আর আলু ফুলকপির একটা ডালনা, আর সব শেষে হচ্ছে পাঁঠার মাংস। দিনটা ছিল হচ্ছে রবিবার। তো এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগে। তো সোনামাকে নিয়ে ঘুরতে যাব বলেছিলাম, কিন্তু সকালবেলা উঠে দেখি আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ। তো কথা যখন দিয়ে ফেলেছি, তো কি করব, সেই জন্য সোনামাকে নিয়ে আমাকে ঘুরতে যেতে তো হবেই। তো কোথাও না কোথাও, তো সোনামাকে বললাম চলো, সামনে একটা পার্ক আছে যে পার্কে তুমি কোনো দিন যাওনি, তো সেই পার্কে তোমাকে আজকে নিয়ে যাব। ছোটোবেলায় সোনাদাকে নিয়ে যেতাম, তো সেই পার্কে সোনামাকে নিয়ে গিয়েছিলাম। তো এই পার্কে কিন্তু কোনোদিন সোনামা যায়নি। তো সোনামাকে নিয়ে গেলাম, পার্কের সামনে গিয়ে দেখি প্রচুর ছেলেপেলে খেলাধুলা করছে, আর সেটা সোনামা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো তারপরে টিকিট কাটতে হবে। তো এই পার্কটা হচ্ছে একটু বড়, এটা হচ্ছে আলিপুরদুয়ারের বাবুপাড়া পার্ক। এটাতে কোনোদিনও সোনামা যেহেতু যায়নি, সেজন্য একটু মজাটা একটু আলাদা। তো তারপরে আমার বর হচ্ছে টিকিটটা কেটে নিল। ছোটো বাচ্চাদের হচ্ছে 5 টাকা, আর বড়দের হচ্ছে 10 টাকা। টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। তারপরে দেখো সোনামা এখন কী কী খেলা খেলবে সেগুলো একটু তাহলে তোমরা দেখে নাও। চলো চলো চলো, বসো 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 বসো, ভালো করে বসো। হ্যাঁ, একটু জোরে করো, ওর দোলনাটা একটু জোরে করো, তাহলে তো মজা পাবে, নাহলে মজা পাবে না তো। দুলু 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 দুলু, এটা অনেক বড় দোলনা। হুম, ওগুলো যারা যারা আছে হনুমান বাচ্চা কাচ্চা, তারা ওগুলো হনুমান না, হনুমান হচ্ছে কাইচ্ছা। টাটা। দেখছো মশাগুলো কি, এই দেখো কি বড় বড় মশা, সেই বড় বড় মশা। তো সোনামা একটু পাপার সঙ্গে দোল খেয়ে নিল, তারপরে আমার সঙ্গে দোল খেয়ে নিল। তো তারপরে বললাম যে তুমি তো এই পার্কে কোনোদিনও আসোনি, তো চলো পার্কটাকে একটু ঘুরু ঘুরু করে দেখাই। তো ঘুরছেই না, মানে ও দাঁড়িয়ে আছে। তাই বললাম চলো, পাপা তো অনেক দূরে চলে গেছে, চলো। তো তারপরে ওকে হাত ধরে ধরে নিয়ে গেলাম সামনে, আরও কী কী সব আছে ওগুলো দেখানোর জন্য। আর সোনামা যেতেই চাচ্ছে না, শুধু জিদ করে যাচ্ছে। তো আমি বললাম যে চলো হাঁটতে হাঁটতে যাই, ও বলেই যাচ্ছে আমি যাবো না যাবো না। আমি বলছি গিয়ে তো দেখো। তারপরে গিয়ে দেখতে পেলো ওখানে আবার খরগোশ আছে। তো দেখো সোনামা তারপরে কি কি করলো। এই মা পদ্ম ফুল আছে, দেখো যে কত পদ্ম ফুল। কি কোমরে ব্যথা হচ্ছে? চলো আস্তে আস্তে চলো। কত পদ্ম, এই যে পিঙ্ক কালারের পদ্মগুলো হবে জানো। কিছু আছে ওইদিকে?
খাচ্ছে খাচ্ছে, দেখ ঘাস খাচ্ছে, কুটকুট কুটকুট করে ঘাস খাচ্ছে। হুম খরগোশের দেখ, খরগোশের ঘর, এই দেখ খরগোশের ঘর। খরগোশ রাতের বেলা এখানে ঢুকবে, ঢুকে থাকবে। খরগোশের ঘর। হ্যাঁ, জাম্পিং। দুটো কি গাছ, এটা কি গাছ, উপরে দেখ কি গাছ, ডিজাইন করা গাছ, ডিজাইন করা। তো ওর মধ্যে উঠতে হবে, উঠে উঠে খেলতে হবে। এই দেখো এটা কি তৈরি করছে, দেখো এই দেখো, এই দেখো এটা একটা, দেখো পাখি, ময়ূর 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 ময়ূর। আরে এই যে গাছটাকে তৈরি করছে ময়ূর, ভালো করে মন দিয়ে দেখো, ময়ূর তৈরি করছে, ভালো করে মন দিয়ে দেখো। এই যে গাছটাকে দেখো, গাছটা, এই যে গাছটা তোমার সামনে, হ্যাঁ ভালো করে মন দিয়ে দেখো, ময়ূর তৈরি করা আছে, দেখো ডিজাইনটা ময়ূরের ডিজাইন। আচ্ছা খেলো, একটু করে উঠাও, তুমি তোমাকে তাহলে বসতে হবে না, তুমি তাহলে হাত দিয়ে তাহলে চারা দাও। ওই সামনে তোমার হাতি। আর কি আর কোনটায়? এটার মধ্যে বাই বাই উঠতে হবে, তুমি তো পড়ে গেছো ওখানটায়, আবার পড়ে যাবে ওখানটায় তো, হুশ করে উঠতে হবে উপরে। যারা ভালো উঠতে পারে তাদের জন্য এটা, বাই বাই উঠতে পারে যারা, উঠতে পারলে উঠো। পা উঠাতে হবে, পা উঠাতে হবে ওখানটায়। দাদা পাত্র এগুলা উস্তাদ ছিল। দাদা এগুলোর মধ্যেই বেশি উঠতো না। হ্যাঁ 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 হ্যাঁ, এই ধরনের জিনিসগুলোতেই বেশি খেলতো। আস্তে 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 করতে হয়, যে কোনো ব্যায়াম আস্তে আস্তে করতে হয়। আবার নামো, আস্তে আস্তে নামো। এগুলো এক্সারসাইজ করতে হয়। আস্তে আস্তে সাহস হয়ে গেছে এখন, একা একা উঠে, আস্তে আস্তে আস্তে। সুন্দর হয়েছে, হ্যাঁ এই তো অভ্যাস হয়ে গেছে। তুমি কি আরো খেলবে না বাড়ি যাবে? বাড়ি যাই নাকি এখন? মশা কামড় দিচ্ছে রে, এই দেখ এই দেখ এই দেখ, দেখছিস দেখছিস কত সাহস মশাটার, মানে মশা মশা মশাগুলো এখন কামড় দিচ্ছে, সন্ধ্যা হচ্ছে না। চলো চলো, কাজ করছে, জঙ্গল সাফ করছে, চারিদিকে জঙ্গল সাফাই চলছে। চলো আবার কোথায় যাচ্ছে? ওই যে ভাঙ্গা আছে, ভাঙ্গা আছে, এইটা পারবি না একা। ওটা বড়দের জন্য, ছোটদের জন্য না। এটা কিছু খেলনা ছোটদের, কিছু খেলনা বড়দের। চলো তাহলে এখন বাড়ি যাই নাকি? এ দেখো গাছ, দেখো নতুন করে গাছ লাগাচ্ছে, এগুলো ফুল ফুটবে, প্রচুর প্রচুর ফুল ফুটবে, নতুন করে গাছ লাগাচ্ছে। এটা দেখো কেমন গাছ, এটা দেখো কেমন গাছ, কি সুন্দর।
হাতি দেখো, হাতি। মামা হাতি দেখো এদিকে। এই দেখ, যদি পড়ে তাহলে হবে। কি কি বলে? তো সোনামা, আমি আর তার সোনামার পাপা বেশ ঘোরাঘুরি হলো। তার মধ্যে খুবই ঠান্ডা আজকে, সেজন্য বেশি আর ঘোরাঘুরি করলাম না। সন্ধ্যা এসেছে আর বাইরে দেখো কত ছেলেপেলে খেলছে। মানে পার্ক থেকে বেরিয়েই এখানে অনেক ছেলেপেলে খেলছিল, সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনামা দেখছে। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখলো, তারপরে বললাম চলো তাহলে বাড়ি এখন যাই। তো বলছে আমি এখন আইসক্রিম খাবো। তো এমনিতে ঠান্ডা ওয়েদার, তার মধ্যে আকাশ একদম ভালো না। তো আমি বললাম যে না, একদম আইসক্রিম খাওয়া হবে না। তাও আমরা মোমো কিনে নিয়ে বাড়িতে এসেছি। মোমোর ভিডিওটা আর করা হয়নি। তারপরে রাত্রে মোটামুটি 8টা সাড়ে 8টার মতো বেজে গেছে বলে খিদে পেয়ে গেছে। তো মুড়ি মাখা করলাম। মুড়ি মাখাটা বেশ খুব ভালো হয়েছিল। সবাই মিলে বসে বসে একটু আড্ডা দিয়ে মুড়ি মাখা খেয়ে নিলাম। আর তোমরা যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। যদি আমার ভিডিওটা মানে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই পাশে থাকবে। তারপরে রাতের আর কি খাওয়া দাওয়া হবে সেটা কিন্তু আমি আর ভিডিওতে করিনি। সারাদিনে অনেক ভিডিও করেছি, তারপর সেই জন্য আমি ভিডিওটা করলাম না। তো তোমরা আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য তোমাদেরকে বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই মানে ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপরে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো ভিডিও শেষ করছি, টাটা।